সাউন্ড কোয়ালিটিতে যদি কোনো প্রবলেম না থাকে আব্দুল জব্বার, তাহলে আমরা শুরু করি। গত ক্লাসে আমি এটা আলোচনা করেছিলাম বাজার কাজ বিধায় এটি নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি না, শুধু একটু রিক্যাপ করে যাচ্ছি। রিক্যাপ শব্দের অর্থ পুনরায় ফিরে দেখা। ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার গড় নির্ণয়। ছোটবেলায় শিখেছিলাম গড় মানে যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ করে তত দিয়ে ভাগ। উদাহরণস্বরূপ, যেমন কোশ্চেন নাম্বার 15 যদি আমি বলি, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত? ছোটবেলার ভাষায় আমরা 10টি সংখ্যা লিখে 10 দিয়ে ভাগ করতাম যোগ করে। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা এভাবে লিখতাম, এক। এভাবে আমরা 10 পর্যন্ত লিখে 8 + 9 + 10 10টা সংখ্যা যোগ করে 10 দিয়ে ভাগ করতাম। তাহলে নিঃসন্দেহে গড় বের হতো। আমি কি বোঝাতে পারছি? তো এই যে 10টা যোগ করা, এটি হলো ওল্ড পদ্ধতি। তাহলে গড়ের স্বাভাবিক ফর্মুলাই কিন্তু এটি, যে যতগুলো সংখ্যা থাকে যোগ করে তত দিয়ে ভাগ। কিন্তু আমরা এখন যে টেকনিক শেখাচ্ছি সেটি হলো ধারাবাহিক বা ক্রমিক সংখ্যা যদি হয় তাহলে এই কষ্ট করার কোনো দরকার নেই। মনে হয় গত ক্লাসে বলেছিলাম ক্রমিক সংখ্যার গড় জাস্ট প্রথমটা আর শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায়। প্রথম পদ 1, শেষ পদ হলো 10, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। 11.5 টাকা 2 দিয়ে ভাগ করলে 11 টাকাকে 2 দিয়ে ভাগ করলে 5.5 টাকা। তাহলে এটা আমি করেছিলাম, আমি আবারও বলে যাচ্ছি। তো এখন ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার কথা বলা হয়েছে। ক্রমিক এবং ধারাবাহিকের মধ্যে পার্থক্যটা একবার বলে রাখি, শুনে রাখো। ক্রমিক সংখ্যা হওয়ার শর্ত হলো 1 থেকে শুরু হতে হবে, মাঝখানে কোনো গ্যাপ থাকতে পারবে না। 1 2 3 4 5, ইভেন যদি 2 থেকেও শুরু হয়, ওটাকে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র দিয়ে অঙ্ক করলে অঙ্ক মিলবে না। সো পরামর্শ হলো, যোগফলের জন্য আমরা ভিন্ন সূত্র শেখাবো তোমাদের। আসো আমি গড়টা আগে শিখি। তাহলে গড়টা সবার মনে আছে? ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার গড় প্রথম পদ যোগ শেষ পদ /2। মানে কি? প্রথমটা শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ। একটু আমাকে একজন হেল্প করুক দেখি। প্রমি এবং রূপা, তোমরা দুইজন মিলে বলো দেখি। কোশ্চেন নাম্বার 16টা আমি ক্যালকুলেশন করবো। তাহলে গড়টা কিভাবে বের করবো? প্রথম আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ। 1 থেকে 11, 11 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত? 16 নাম্বার। তাহলে 1 হলো প্রথম সংখ্যা বা প্রথম পদ, 11 হলো শেষ পদ বা শেষ সংখ্যা। প্রথমটা শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ। আশা করি বুঝতে পারছো। ঠিক তার পরেরটা 17 নাম্বার। 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত? বলো তন্ময়। 1 থেকে 50 পর্যন্ত, তাহলে 1 হলো প্রথম বিজোড় সংখ্যা, আর 50 তো বিজোড় না। 50 + 1। 1 + 49। কারণ কি বলো তো? 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় জানতে চাওয়া হচ্ছে। তো 50 তো আর বিজোড় না। প্রথম পদে 1 বিজোড়, তাই নিয়ে নিলাম। 50-এর নিকটতম 49 হলো বিজোড়। এবার ক্লিয়ার হয়েছে বিষয়টা? বুঝতে হ্যাঁ পারছো স্যার। তো? একইভাবে হ্যাঁ। নিচেরটা 18, 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত? 1 প্রথম বিজোড়, আর 100-র নিকটতম বিজোড় হলে 99। 1 আর 99 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। আশা করি এই 42 BCS এর কোশ্চেন থেকে শুরু করে এগুলো সব স্মুথলি তোমরা পারবে। হ্যাঁ, 1 থেকে 49 পর্যন্ত জুবাইদা ইসলাম বলো এবং ফাতেমাত জোহরা। কে পারবে 13 নাম্বার? স্যার 25 অ্যান্সার। ঠিক আছে। 1 আর 49 যোগ করে 2 দিয়ে ভাগ। এবার আসো, আমি সব থেকে ইম্পর্টেন্ট টাইটেল বাংলাদেশের প্রাইমারি চাকরি পরীক্ষা তো বটেই, এবং বিশেষ পরীক্ষারও, এই যে সমান্তর ধারার সমষ্টি বা যোগফল, এই দুটো প্রশ্ন বিশেষ করে এই 22 নাম্বার এবং 21 নাম্বার বাংলাদেশের ইতিহাসে প্রায় 100 বার পড়েছে বিভিন্ন চাকরিতে। আমরা 100 বার পাশে লিখি না, লেটেস্ট যেটা পড়েছে সেটা কম্পোজ করে রেখেছি। অনুমান করা যাচ্ছে প্রায় 100 টাইমস হতে পারে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত, 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল কত। So, আমরা আলোচনা করব সমান্তর ধারার যোগফল বের করতে চাই। সমান্তর ধারা
কাকে বলে? পরপর দুটি পদের মধ্যকার বিয়োগফল সমান হলে তাকে যোগধারা বা সমান্তরধারা বলা হয়। দুটি পদের মধ্যকার ব্যবধান বা বিয়োগফল সমান হলে, এটিকে তুমি অন্যভাবেও বলতে পারো, ধারাবাহিক সংখ্যার যোগফল বা সমষ্টিও বলতে পারো, ধারাবাহিক বা ক্রমিক সংখ্যা। 1 থেকে 23 পর্যন্ত ক্রমিক সংখ্যা। যারা আগে অঙ্ক করেছে সে হয়তো আমাকে বলবে, স্যার এটা n × n+1/2 দিয়ে করেন। হ্যাঁ, নিঃসন্দেহে মিলে যাবে। 1 মিলবে, 21 মিলবে, 22 মিলবে, 23 মিলবে, এগুলো সবই মিলবে। বাধা ক্রিয়েট হবে 26 থেকে, 26, 30, 31। 31-এ বাধা হবে না, 30 নাম্বার বিশেষ করে, কারণ এখানে 1-এর পরে 5, 5-এর পরে 9, 9-এর পরে ডট ডট 81, 33, এগুলো তখন আর মিলবে না। সো পরামর্শ হলো, ক্রমিক হোক আর ধারাবাহিক হোক, এই সংখ্যাগুলো যোগফল বের করার একটা সূত্র গত ক্লাসে আমি শিখিয়েছিলাম। সূত্রটা কি তোমাদের মনে আছে? একজন বলো দেখি, হিরক এবং রিমা পারভিন। স্যার, a+n-1 * d। ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার যোগফলের সূত্র হলো গড় গুণ পদ সংখ্যা। আগে গড়টা বের করতে হবে, পদ সংখ্যা বের করে গুণ করে দিলে উত্তরটা হয়ে যায়। প্রশ্ন হলো, ভালো করে বুঝো, গড় আর পদ সংখ্যা, গড় গুণ পদ সংখ্যা যোগফলের এই সূত্র অ্যাপ্লাই করে আমরা সব অঙ্ক করব। তাহলে ক্রমিক হোক বা ধারাবাহিক হোক, মাঝখানে গ্যাপ থাক, 1, 3, 5 হোক, 1, 5, 9 হোক, 10, 20, 30, 40 হোক, সবগুলোর যোগফল এই সূত্র দিয়ে মিলে যাবে। আমি কি বোঝাতে পারছি? সূত্রটা কি? গড় গুণ পদ সংখ্যা। তাহলে গড়টা তো আমরা মুখে মুখে পারবো, শুধু পদ সংখ্যাটা বের করা শিখলে হয়ে যাচ্ছে। পদ সংখ্যা কাকে বলে বিথি, বলো দেখি। একটি ধারায় যতগুলো পদ থাকে সেটা তাকে হচ্ছে পদ পদ সংখ্যা সংখ্যা। বলে। আমরা প্রথম থেকেই শুরু করি, 20 নাম্বার, আমি দুই একটা দেখিয়ে দিচ্ছি। 1 থেকে 23 পর্যন্ত সংখ্যার যোগফল কত? তাহলে 1 থেকে 23 মানে বুঝতে পারছো যে এটা একটি ক্রমিক বা ধারাবাহিক সংখ্যা। 1, 2, 3, 4, 5, এভাবে 1 থেকে 23, ডট ডট 23। তাহলে যোগফলের সূত্র আগে পরীক্ষায় লিখে নিবে, গড় গুণ পদ সংখ্যা। গড়টা মুখে মুখে বের করবে, প্রথমটা আর শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ। 1 আর 23, 24, 2 দিয়ে ভাগ করলে হবে 12। গড়টা ওকে। শুধু ছাত্র হিসেবে পদ সংখ্যাটা বোঝা শিখতে হবে। নাম্বার অফ টার্ম, পদ সংখ্যা কাকে বলে? একটি ধারায় বা একটি সিরিজে মোট যতটা সংখ্যা থাকে তাকে পদ সংখ্যা বলে। তাহলে 1 থেকে 23 পর্যন্ত যদি আমি খাতায় লিখি, সম্ভবত সংখ্যা 23টাই আমাকে লিখতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 23টা। কাজে এখানে পদ সংখ্যাও 23। সেই 23 দিয়ে, 23 × 2 = 46, 6 হাতে 4, 23 × 1 = 23, 27। তাহলে আশা করি বুঝতে পারছো যে পদ সংখ্যা হলো একটি ধারায় মোট যতটা পদ থাকে। তাহলে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 21 নাম্বার। বলো দেখি, অনিক মাহমুদ এবং সুমাইয়া আফরিন, তোমরা বলো 21 নাম্বারে গড় কত হবে? কে বুঝতে পারছো না? স্যার, 50। 1 থেকে 99, প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা 99। গড় বের করার সূত্র কি? প্রথমটা আর শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ। 50 টাকা। পদ সংখ্যা কত হবে ফাতেমাতুর জোহরা এবং মিতু স্বপ্ন? পদ সংখ্যা হলো একটি ধারায় মোট যতটা পদ থাকে তাকে পদ সংখ্যা বলে। 1 থেকে 99 স্যার, 100। পর্যন্ত লিখলে পদ সংখ্যা 99টা হবে নাকি 100টা হবে? 99টা। 99টা। 1 থেকে 99 পর্যন্ত 99 লিখলে হবে পদ স্যার। সংখ্যা 99 হবে। গুণ করা অনেকে পারো না, শূন্যটা বসায় নিবে, 5 দিয়ে গুণ করবে। 5 × 45, 5 হাতে 4, 5 × 45 আর 4 = 49। সো এভাবে যদি আমরা যেটাই করি না কেন সেটাই মিলে যাবে। আমি সম্ভবত গত ক্লাসে 30 দেখিয়ে দিয়েছিলাম তোমাদের। 30 কি ইয়েস করে স্যার। দিয়েছিলাম? আচ্ছা, তাহলে যদি তোমরা বলো স্যার এটা আমরা পারবো, তাহলে আমি নতুন কিছু করাতে চাই।
নাকি 29 নাম্বার করে দিব? প্রাইমারিতে পড়েছে 2022 সালে, 29 করে দিয়েছিলাম। স্যার করে দেন। আচ্ছা, 29। Just এটা ইম্পর্টেন্ট টাইটেল, তাই একটু স্যাম্পলিং করে দিচ্ছি। পড়ো, যে বলেছে করে দিতে আর কথা সে পড়ে আমাকে শোনাও তো। 20টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 28 নাম্বার, তাই না? জি, ধন্যবাদ। 20টি স্বাভাবিক সংখ্যা বলছো তুমি, স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু হয় বলো তো? আজকে প্রথমে ক্লাসে শিখিয়েছে এটা। স্বাভাবিক সংখ্যা ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার। একটি শিশু জন্মের পরে ন্যাচারালি তাকে গণনার জন্য যে সংখ্যা আমরা শেখাই তাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা মনে রাখবে, 1 থেকে শুরু হয়, জিরোকে ন্যাচারাল নাম্বার বলা যাবে না, কারণ আমরা ছোট্ট শিশুকে জিরো শেখাই না, 1 থেকে শেখাই। তো প্রথম 20টি স্বাভাবিক সংখ্যা, 1, 2, 3, 4, 20 পর্যন্ত, এটা যোগফল কত? তো বুঝতে পারছো এটা একটি ধারাবাহিক বা ক্রমিক সংখ্যা। গড় বের করো। 1 আর 20, 21 টাকা। 21 টাকাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10.5 টাকা। গুণ বলতে হবে। হীরক এবং তন্ময় বলো তো তাহলে, পদ সংখ্যা কয়টা হবে? 20টা স্যার। 20টা। 20টা স্যার। বলেই দিয়েছে 20টি স্বাভাবিক সংখ্যার যোগ, বলছো এটাকে এটা দিয়ে গুণ করা। ভাবছো দশমিকের গুণ কষ্ট হবে, শূন্যটা বসায় নিচ্ছে। দশমিকের গুণ করার টেকনিক, দশমিক নেই মনে করে গুণ করতে হবে, অর্থাৎ এটাকে 10.50 ভাবলে হবে না, 5 না ভেবে 105 টাকা ভাবতে হবে। শূন্য বসালাম, 5 দুগুণে 10, শূন্য হাতে 1। স্যার 210। এবার একটার আগে দশমিক বসাবো, ভালো করে বলুন। 33 নাম্বার কি করে দিয়েছিলাম নাকি করে দিব আরো দুই একটা? তোমরা কি ডিজায়ার করছো কোনোটা? 33 বা 31 কোনোটা বলবে? স্যার 29। 29। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? একটু কষ্ট করে প্রথম 10টা বিজোড় আগে লিখে নাও। প্রথম 10টা বিজোড় স্যার কত বলো? স্যার এই কোশ্চেনগুলো কোথায় পাওয়া যাবে? এই প্রশ্ন আমরা লেকচার শিট তো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, পিডিএফ করে। এটা প্রিন্ট করে নিতে হবে যে কোনো দোকান থেকে, যে আর যেখানে বাসা, যে বরিশাল বরিশাল, তন্ময় আচ্ছা। বরিশাল, ওই যে চাঁপাইনবাবগঞ্জ, রাবেয়া বসরি ঢাকা থেকে আছে। তো যে যেখানে আছো সেখান থেকে কি করব, ফটোকপি করে নিব। কোশ্চেন নাম্বার 29, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল। তো আশা করি আমরা স্যার 10টা বিজোড় স্যার সংখ্যা একটু লিখতে পারি। স্যার একটু কথা ছিল স্যার। কেউ? স্যার বলছে ইংলিশের শিটটা কি দিছিলেন গ্রুপ? কোন টাইটেল বলো তো? ও গতদিন যেটা পড়াচ্ছি, আমি তো এখন বেসিক পড়াচ্ছি, তারপরে শিটটা দিয়ে দিব তোমাদেরকে প্র্যাকটিসের জন্য। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমরা 1 নাম্বার শিট থেকে শিট দেওয়া শুরু হবে, আমরা এখন বেসিক আলোচনা করছি। আসো, প্রথম 10টা বিজোড় সংখ্যা যে প্রশ্ন করেছিল, আশা করি সে লিখতে পারে। 10টা লিখতে যে 19 পর্যন্ত লেখা লেগেছে, দেখো আমার 1, 2, 3, 4, 5। হ্যাঁ, তাহলে যেহেতু এটি একটি ক্রমিক সংখ্যা নয় কিন্তু এটি একটি ধারাবাহিক সংখ্যা, এটার গড় বের করার সূত্র প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2। প্রথমটা আর শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় হবে 10। সেই বলুক তো এখানে পদ সংখ্যা কয়টা আছে? আরে 10টা সংখ্যা লিখলে তো 10টাই পদ হবে। 10টায়। 10টা। জি। হ্যাঁ, 10টা সংখ্যা লিখতে বললে পদের সংখ্যা 10টিই হবে। আচ্ছা, তো একটু নিজেরা ট্রায়াল দিও, না পারলে আমার হেল্প নিও, গতদিন এটা করে দিয়েছি তাই। 33কে করাতে হবে কিনা বলো, 33 নাম্বার। হ্যাভ দ্যার এনিওয়ান এলস? 33 পারবে সবাই? তাহলে আমি পরের টাইপে চলে যাই। এতক্ষণ আমরা শিখছিলাম ধারাবাহিক, সমান্তর ধারা বা ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার যোগফল কিভাবে করতে হয়। ভালো করে বোঝো, 33 যদি না পারো বলতে হবে, আমি পরের টাইপে চলে যেতে চাচ্ছি কিন্তু। 33 করে দিয়েছিলাম তো তিন, তন্ময় না স্যার, 33 করা হয় না। করা হয়েছে তাই? না করা হয়েছিল না। স্যার একটু করে দেন, এটা কঠিন মনে হচ্ছে। 30 এবং 33-এর জন্য পদের সংখ্যা বের করার সূত্রও জানতে হবে। 30 এবং 33, তাহলে 33 নাম্বার শুরু করি, করে আমরা এই টাইপটা শেষ করি।
বলছে 12, 22, 32 + 502 এটা দ্বারা প্রমাণিত হলো, যোগ চিহ্ন দেওয়া আছে মানে যোগ করে দেখাতে বলেছে। তো 12 আর 10, 22 আর 10, 32 বাড়া এবং কমার রেঞ্জ যদি সেম হয় এটাকে ধারাবাহিক সংখ্যা বলে। ধারাবাহিক সংখ্যা যোগফলের একটাই সূত্র, গড় গুণ পদ সংখ্যা। তাহলে গড়টা আগে বের করে নেবে। গড়ের সূত্র প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ। কত হবে 2 দিয়ে ভাগ করলে? একটু হেল্প করো আমাকে। 257। 257। 257। তাহলে এবার জানতে হবে শুধুমাত্র পদ সংখ্যা বের করা শিখতে হবে। এতক্ষণ প্রশ্নকর্তা বলছিল 1 থেকে 100 পর্যন্ত, আমরা বুঝে যাচ্ছিলাম পদ আছে 100টা। 1 থেকে 50 পর্যন্ত পদ আছে 50টা। প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল 10টা তো বলাই আছে, পদ সংখ্যা 10। কিন্তু এই অঙ্কে তো আমাকে পদ সংখ্যা কত বলা নেই। 12-র পরে 22, তারপরে 32, তারপরে 42, তারপরে 52, এরপরে 62, এভাবে লিখতে থাকতে হবে 502 পর্যন্ত। যদি লিখে গুণে পদ সংখ্যা বের করতে যায় তাহলে ঘন্টা শেষ হয়ে যাবে, পরীক্ষা বাসায় চলে আসতে হবে। সো পদ সংখ্যা বের করার গত ক্লাসে সূত্র শিখিয়েছিলাম, যারা অ্যাবসেন্ট ছিলে তার আরেকবার একটু লিখে রাখো। পদ সংখ্যা নির্ণয় আমাদের টাইটেল হলো। পদ সংখ্যা এর ইংলিশ হলো নাম এন। এন মানে কি? আমি এখন শেখাচ্ছি পদ সংখ্যা নির্ণয়। এন মানে নাম্বার অফ টার্ম, কিভাবে বের করবে। সূত্র দেখো, পদ সংখ্যা বের করার সূত্র হলো শেষতম পদ, মানে শেষের পদ। শেষতম পদ মানে কি? শেষের পদ সমান সমান a+n-1 * d। এখন শেষতম পদ ছাত্র বুঝেছে যে শেষেরটা। এখানে লেখা আছে ডট ডট 502, স্পষ্টতে বুঝতে পারলাম 502। এর প্রশ্ন করতে চাই, এনিবডি এলস? No, স্যার। মিউট করে নাও। আমার মনে হয় মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ না। হিরো মিউট করে নাও। মাইক্রোফোনে একটু ডিস্টার্ব দিচ্ছে মনে হচ্ছে, আমি থিঙ্কিং সো। তোমরা কি সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ? মনে হয় না। এবার কি শোনা যায় ঠিকঠাক? দেখো তো এখন ওকে নাকি আগেও স্যার সাউন্ড কমে গেছে স্যার। কমে গেছে, তাই না? আচ্ছা, জি স্যার। ঠিক আছে, এখন দেখো তো। হ্যাঁ স্যার। এখন ওকে? আচ্ছা, তো হ্যাঁ আমাকে, স্যার। হ্যাঁ ঠিক আছে। তো যেমনটি বলছিলাম, শেষতম পদ সমান সমান a+n-1 * d। মনে রাখবে এই পদ সংখ্যার এই সূত্র দিয়ে তার কিন্তু অসংখ্য অঙ্ক আমাদের শিখতে হবে। বিশেষ করে একটি লেকচার শিখতে আমাদেরকে দিব, অ্যারিথমেটিক এন্ড জিওমেট্রিক প্রোগ্রেশন, সমান্তর ধারা ও গুণোত্তর ধারা, অসংখ্য অঙ্ক করবে সেখানে। আবার এটা যদি না পারো, গত প্রাইমারি এবং গত দ্বিতীয়তে বিভাজ্যতা ক্যালকুলেশন করতে গেলে পদ সংখ্যা বের করা শিখতে হবে। তো এই সূত্রটা মুখস্থ করার কোনো বিকল্প নেই। মাস্ট হ্যাভ টু মেমোরাইজ দিস ফর্মুলা। মাই কোশ্চেন, মাই সাজেশন, আর্লিয়ার দ্রুত মুখস্থ করে নেওয়া এবং বুঝে নেওয়াটা। এখানে এ মানে প্রথম পদ, ব্যাখ্যা লিখে রাখবে। তো প্রথম পদ অঙ্কের দিকে তাকাও, লেখা আছে 12। সূত্রের প্লাস এন মানে নাম্বার অফ টার্ম বা পদ সংখ্যা, এন এর মানটা বের করবো 1। শুধু ডি এটা কি হবে বলো দেখি একজন। স্যার স্যার ব্যবধানটা হবে। ডি দ্বিতীয় মানে পদ বিয়োগ প্রথম পদ। প্রথম পদ, ধন্যবাদ। ডিফারেন্স বিটুইন টু টার্ম, 12 আর 10, 22। তাহলে ডির মানে কিন্তু এখানে 10। হ্যাঁ, ওই 22 থেকে 12 বাদ দিতে হবে, আবার 12 থেকে 22 বাদ দিতে দিও না। ডি এর মান বের করতে যে ছাত্ররা ভুল করে, ডি মানে সাধারণ অন্তর বলে বাংলায়, কিন্তু ইংলিশে ডিফারেন্স বিটুইন টু টার্ম, দুইটা পদের মধ্যকার ব্যবধান বা বিয়োগফল। 12 আর 10, 22 আর 10, 32, 10 10 করে করে নেই। একটু মিউট করে নিতে হবে। অনিক মাহমুদ মিউট করে নাও, সীমা পাল্টি মিউট করে নাও। একজন লিখছে স্যার সাউন্ড ঠিক নাই। তোমাদের কি তাই মনে হচ্ছে? শোনা যায় আমার কথা? জি স্যার, সাউন্ডের প্রবলেম হচ্ছে। তাই না? আচ্ছা আচ্ছা, এখন কি সমস্যা হচ্ছে? ও, মাইক্রোফোন। ওয়েট করো, রিয়েল টক এক্সিস্টেন্ট।
আমি একটু সেটিংটা চেঞ্জ করে নিই, দেখি তোমরা শুনতে পাও কিনা। এখন কি শোনা যায়? দেখো তো, এখন কি সাউন্ড শোনা যায়? নো। Correct. তোমাদের সহযোগিতা চাচ্ছি সাউন্ডের বিষয়ে। স্যার এবার ক্লিয়ার ঠিক আছে। আছে স্যার। এখন ক্লিয়ার আছে তাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যদি ক্লিয়ার হয় তাহলে এটা আমার ওই যে সেটিং এ ক্লাসের আপাতত প্রবলেম হলে শেয়ার করো, স্পট ঠিক করে দিই। আগে ছিল না, এটা নতুন করে দেখা দিচ্ছে। হ্যাঁ, হ্যালো হ্যালো, সাউন্ড ঠিক আছে? শোনা যায়? জি স্যার, ঠিক আছে। ওকে, স্যার সো লেটস। আমার মনে হয় যারা শুনতে পাচ্ছে না তাদের ওখানে নেট প্রবলেম, আমি কিন্তু ক্লিয়ার শুনতে পাচ্ছি। ঠিক আছে, দেখো +12 এ পাশে এসে মাইনাস হয়ে গেল। 10 দিয়ে এটাকে গুণ করলে 10টা n -10। 502 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 490। ওই -10 এ পাশে এসে যোগ হয়ে গেল। তাহলে 500 হলো, যোগ করলে এই 10 গুণ আছে, অপোজিটে এসে ভাগ হয়ে গেল। এন এর মান 0 0 কেটে দিলে পদ সংখ্যা বের হয়েছে 50। এই 50 দিয়ে এটা গুণ করে দিলে কাঙ্ক্ষিত যে উত্তরটা আছে ওখানে, সেই উত্তরটা মিলে যাবে আশা করি। ঠিক আছে, ওখানে যে উত্তর আছে 42,925। স্যার 12,850 আসে। আচ্ছা আচ্ছা, ওটা মিস্টেক আছে, কম্পোজ মিস্টেক। 12,850। যোগফল কত হয়েছে? 12,850। 12,850 হলো। 12,725, 15,500, 17,225। 12,850 ঠিক আছে তো? আশা করি জি স্যার। এটা ওকে নাও। আচ্ছা, তাহলে আমরা শিখলাম। স্যার বলো। স্যার পদ সংখ্যার আরেকটা সূত্র আছে না, ওই যে শেষ পদ মাইনাস মাইনাস প্রথম প্রথম পদ। পদ ডিভাইডেড বাই সাধারণ অন্তর প্লাস অতিরিক্ত 1। ওটাতে করলেও অঙ্ক মিলবে, কিন্তু যেহেতু বিশেষ ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, ধারার অঙ্কগুলো শেষ পর্যন্ত যখন আমরা করাই বারবার এই সূত্র দিয়ে করতে হয়। এই কারণে ওই সূত্র আমরা এখন আর শেখাই না, বুঝছো? এটা দিয়ে করলে আর ওই সূত্র জি মনে স্যার। রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, স্যার আমি ওইটা দিয়েও করছি, সেম অ্যান্সারই আসছে। একই হবে, যে কোনো একটা শিখলেই হবে। আমি চাচ্ছি আধুনিক যুগে আমরা একটু আপডেটেড হয়েছি। হ্যাঁ, আচ্ছা, জি তো এই স্যার। ছিল এই টাইপ নিয়ে কথা, এবং নতুন টাইটেলে চলে যাচ্ছি। এর পরের টাইটেল হলো ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে। এতক্ষণ বলেছিল ধারাবাহিক সংখ্যা যোগ করে দেখাও। এবারকার স্টাইল হলো যোগফল দিয়ে আছে, কোন সংখ্যা যোগ করা হয়েছিল সেই সংখ্যাগুলো বের করে দেখ। আই রিপিট, ধারাবাহিক বা ক্রমিক সংখ্যা যোগফল হতে সংখ্যা নির্ণয়। যেমন পরপর 5টি সংখ্যা যোগ করে 535 হয়েছে, তোমাকে বলতে হবে কোন 5টা যোগ করে 535 হয়েছে। 38-এ বলেছে বিএডিসি তে 3টি ধারাবাহিক বিজোড় সংখ্যা 3টে সংখ্যা যোগ করে 177 হয়েছে। তোমার যোগ করতে হবে না, যোগ করা আছে। প্রশ্নকর্তা বলেছে কোন 3টে সংখ্যা যোগ করা হয়েছিল, সেই সংখ্যা 3টে বের করে বলো এর মধ্যে ছোট কোনটা, বড় কোনটা, মাঝারি কোনটা। এই যে অঙ্কগুলো দেখছো, এগুলো শর্টকাটে আমি শেখালে 1 ক্লিকে সবগুলো প্রায় উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো রিটেন আমরা শেখাই এবং শর্টকাট, দুটো পদ্ধতি শেখাই। তো বলো, আগে শর্টকাট নাকি আগে রিটেন? স্যার আগে রিটেন। আগে written। তাহলে 5টি ক্রমিক সংখ্যা তোমাকে যেটি করতে হবে, প্রশ্নকর্তা যা বলেছে আগে লিখে নাও। 5টি পরপর 5টি সংখ্যার যোগফল। হ্যাঁ, তাহলে সেই 5টি সংখ্যা আমরা ধরে নিই। ধরি 5টি সংখ্যা যথাক্রমে, 5টি ক্রমিক সংখ্যা যথাক্রমে, বা পরপর 5টি সংখ্যা যথাক্রমে। কখনো 3টি ক্রমিক, 5টি ক্রমিক, 6টি ক্রমিক। ক্রমিক মানে কোনো স্ক্রিপ্ট হতে পারবে না, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। 37 নাম্বার দেখ, রিটার্ন করাচ্ছে আগে, পরে শর্টকাট দেখো। হ্যাঁ, ধরি 5টি ক্রমিক সংখ্যা বা সংখ্যা যথাক্রমে। অনেকে হয়তো ভাবছে স্যার ওখানে তো ক্রমিক বলেনি, আপনি কেন ক্রমিক লিখলেন? তাই না? মানে একটা কথা বলেছে দেখো, পর পর, এই পর পর মানেই ক্রমিক। হ্যাঁ,
সব থেকে ছোটটাকে আমরা ভাবলাম এক্স, তারপরেরটা কত হবে তাহলে? এক্স এক্স প্লাস মানে ওয়ান। মনে মনে যদি এক ভেবে থাকি, এক্স মানে যদি মনে মনে এক ভাবি, তাহলে পরে তো দুই লিখতে হবে, তাহলে একের সাথে আর এক যোগ না করলে তো দুই হবে না। এক্স যদি এক ভেবে থাকি, তার সাথে আরো দুই যোগ করলে তিন হবে। এক কথা এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, একটা দুইটা তিনটে চারটা, এক্স প্লাস ফোর। এই হলো পাঁচটা সংখ্যা লিখে নিলাম, এক দুই তিন চার পাঁচ। প্রশ্নকর্তা যখন বলবে পরপর পাঁচ আর তিনটি ক্রমিক সংখ্যা লেখো, তখন একটা এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু। চারটা বললে চারটা লিখবো, পাঁচটা বললে পাঁচটা লিখবো। আশা করি এই বলা বা লেখা পারবো। এবার শর্ত মতে প্রশ্নকর্তা বলেছে এই পাঁচটা এবার যোগ করো। আমরা পাঁচটায় যোগ করছি, দেখো এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু। প্রশ্নকর্তা বলছে এই পাঁচটা যদি তুমি যোগ করো, এক দুই তিন চার পাঁচ, তাহলে উত্তর পাবে 535। প্রশ্নে লেখা আছে, দেখো তন্ময়, পাঁচটা যোগ করলে উত্তর পাবে 535। এবার আমরা সত্যি যোগ করে লিখি, বা এক্স আছে, দেখো চলক গুলো আলাদা যোগ হবে, একটা এক্স, দুই তিন চার পাঁচ। এক্স আছে, দেখো 5 বার 5x, প্লাস সংখ্যা 1 টাকা 2 টাকা 3 আর 3 6 7 10 সমান সমান 535। 535 থেকে 10 বিয়োগ হলে হবে 525। এক্স এর মান বের করবো। এই 5 গুণ আছে, অপোজিটে যে ভাগ হয়ে গেল। যদি তোমাদের বুঝতে কষ্ট হয় একটু বড় করে দেখা। 5 1 কে 5, দুই যাচ্ছে না বিধায় একটু শূন্য নিলাম, 5 5 25। এক্স এর মান কত বের হয়েছে বলো? 105। এবার কিন্তু আমরা সব থেকে ছোট এক্স এর মানটা পেয়ে গেলাম 105। তাহলে একটা সংখ্যা ছিল 105, পরেরটা 106, 107, 108, 109। ওই এক্স মানে তো 105, 105-এর সাথে এক যোগ করলে 106 হয়, 105-এর সাথে দুই যোগ করলে 107 হয়। যোগ করে আর লিখতে হবে না, প্রথমটা পেয়ে গেলেই পরপর লিখে ফেলবে। একটা পেলেই নিশ্চিত পরপর 105 মানে 6 7 8 9। এবার প্রশ্নকর্তা আমাকে বলেছিল সব থেকে বড় সংখ্যা কোনটা, ওই যে 109 ইজ দ্য কারেক্ট আনসার। এটা ছিল রিটেন। আমি আরো একটা দেখাচ্ছি, তারপর শর্টকাটটা তোমাদেরকে শেখাচ্ছি। শর্টকাট শিখলে যেটি হবে, দেখে উত্তর করতে পারবে। 38 নাম্বার দেখো, পর 38 নাম্বার একজন পড়ে শোনাতে হবে যে কেউ একজন। তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল 177, মধ্যম সংখ্যাটি কত? তন্ময় বলো তো, ধারাবাহিক তিনটি সংখ্যা ধরতে পারবে তুমি? ধরি তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যা যথাক্রমে, তিনটি ক্রমিক বিজোড় সংখ্যা যথাক্রমে, ঠিক আছে? কত কত বলো তো? আচ্ছা, মনে মনে এক্স ধরলাম প্লাস এক্স প্লাস টু, এক্স এক্স প্লাস হলো ফোর। বিজোড়, তাহলে এক্স এর মান হলো 1 টাকা। আমি মনে মনে ভেবেছি এক্স হলো 1, তাহলে বিজোড় লিখতে হলে পরে একের পরে 3 লিখতে হবে, তাই না? তাহলে একের সাথে যদি 2 না যোগ করি তাহলে কি 3 পাবো? এক্স আমি ভেবেছি 1, তাহলে এরপরে দরকার, আমি ধরে নিলাম সেই তিনটে সংখ্যা, একটা 1, একটা 3, একটা 5, তিনটা বিজোড়। এক্স এর মান যদি 1 হয়, তাহলে এরপরে 3 মিলানোর জন্য এক্স এর সাথে 2 যোগ করা দরকার, আর 5 পাওয়ার জন্য এক্স এর সাথে কিন্তু 4 যোগ করা দরকার। কাজেই সেই কাঙ্ক্ষিত ধারাবাহিক তিনটে বিজোড় সংখ্যা কিন্তু প্রথমটা তুমি কত ধরছো এটা গুরুত্বপূর্ণ। জোড় বললেও এক্স ধরবো, প্রথমটা বিজোড় বললেও এক্স ধরবো। যখন জোড় বলবে তখন ভাববে এটা 2, তাহলে পরে আবার 2 আর 2 4 হয়ে যাবে, 4 আর 2 6 হবে। মানে জোড় বিজোড় যাই বলুক, প্রথমটা এক্স, এরপর এক্স প্লাস ওয়ান আর ধরা যাবে না। জোড় বিজোড় বললে এক্স প্লাস টু, এক্স প্লাস ফোর, এক্স প্লাস সিক্স, এভাবে বলতে হবে। দেখ, প্রথম তিনটা বিজোড় আমরা ধরে ফেললাম। প্রশ্নকর্তা বলছে এই তিনটা যদি আমরা যোগ করি, লাইনটা কেটে যেতে পারে, কেটে গেলে তাহলে হবে 177। লাইন কেটে গেলে 9 মিনিটের ব্রেক, সেটা সমাধান করতে পারিনি আমি মনে হয়। 4 আর 2 6, হ্যাঁ, 171।